বেশি লাভের প্রলোভনে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ। ভারত থেকে ফেরার পর প্রগতি এনজিওর পরিচালক প্রণনাথ দাস সাতক্ষীরায় গ্রেপ্তার, থানায় আমানতকারীদের ভিড়। এবং লাভের আশায় ইয়ার্ড ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশীয় প্রতিষ্ঠানের ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের, দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দাবি। বাংলা সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই বিএনপির সমাবেশের খবর। বেগম জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা জানি, বারবার করে আমরা বলেছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, cowards die many times before their death, but of all the wonders it seems to be most strange that man should die out of fear. ভয়ে মারা যাওয়ায় কোনো পৌরুষ নেই। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ। বন্ধুগণ, আজকে বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যে আজকে এই পরিবর্তন যে নিয়ে আসে, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না। পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আমেরিকার সরকার একটা দখলদারি সরকার। এরা কোনোমতেই জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলার খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়ার থেকে অপর্যাপ্ত খাওয়ার, তারা তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না। শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে, ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর, তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। আরো একজন কর্মকর্তা, সেও আপনারা কিভাবে মালিক। এরকম ঠক বাঁচতে গাও জার হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা রাঘব বোয়াল, যারা এই চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই বর্বরদের হাতে, এই লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। সাতক্ষীরায় বেশি লাভের প্রলোভনে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ করা প্রগতি এনজিওর পরিচালক প্রণনাথ দাসকে গ্রেফতার করা হয়েছে। টাকা ফেরত পেতে থানায় ভিড় করেন আমানতকারীরা। ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীরা জানান, কয়েক হাজার মানুষের প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নেয় শহরের কামালনগর এলাকার প্রগতি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালক প্রণনাথ দাস। গত বছরের শেষে গ্রাহকদের আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে প্রণনাথ গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে পালিয়ে ভারতে চলে গেলেও সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে। 5-6 মাস মনে হয় আমার লাভ্যাংশ কিছু টাকা দিয়েছে। তারপরে আর লস হয়েছে করোনা ভাইরাসের সময়, মানে টাকার বয়স হচ্ছে 8 মাস। এই যে টাকাগুলো জমা দিছি 8 মাস, তার ভিতরে আমাদের একদম উদাও। যারা উপর মহলের দায়িত্বে আছে তাদের কাছে আবেদন যে আমাদের এই খেটে খাওয়া গরিব মানুষ, অসহায় মানুষের টাকাগুলো যাতে সুন্দরভাবে ফেরত পায়। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডলিং নয়, একেবারেই ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর।
বিলিয়ন ডলার লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশীয় বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ, চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। চলতি বছরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়া চরে আসছে বিদেশি বিনিয়োগ। ব্যবসায়ীদের মতে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। সুমিষ্ট আনারসে ভরপুর বান্দরবানের পাহাড়ের পাদদেশ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভালো ফলন ও দামে খুশি জুমিয়ারা। দেখছেন বাংলার সময়। পাহাড়ের ঢালে ভাঁজে ভাঁজে আনারসের বিশাল বাগান। এখন প্রতিটি গাছেই শোভা পাচ্ছে রসালো ফল, সুমিষ্ট আনারস। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, সদরে চিম্বুক, লাইমিপাড়া, হারুকপাড়া ও শৈলপ্রপাত সহ সবগুলো পাহাড়ে এখন ফলটির মৌসুম। বাগান থেকে বিক্রয় উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জমিয়ারা। এই ছিল বাংলা সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।